কি হলো রে? বোকার মতো দাঁড়িয়েছিলাম, লাস্টে দেখি একবার জুতোটা দেখা কি অবস্থা। দেখি দেখি। ভিডিও জমির মাঝখান থেকে স্টার্ট করলাম, কেন বলতে পারবে তোমরা? শীতকাল পড়ে গেছে, তো আমরা ভেবেছি আজকে একটা শীতকালীন যে নিরামিষ সবজি হয়, সব পাঁচমিশুলি সবজি দিয়ে যে রান্নাটা করা হয় সেই রান্নাটা করব, কিন্তু তার জন্য কিছু কিনবো না। তো জমি থেকে সব সবজি কালেক্ট করে তারপর আমরা গিয়ে রান্না করব। তো চলো দেখো, আমাদের এখানে শীতকালে মানে সব ধরনের চাষ হয়, তো সেটা তোমাদের দেখাবো। আর চলো বেশি কথা বলবো না, এগিয়ে চলি, কারণ শীতকালে যে রোদের টেম্পারেচার না, সকালবেলাটা বেশ ভালো লাগে, কিন্তু একটু যেই বেলা হয়ে যাবে না, ও গায়ে সে ছুঁচের মতো ফুটে। তো চলো বেশি ওয়েট করবো না, আমরা হাঁটতে থাকি, দেখি কোথায় কি আছে। এই দেখ, এগুলো মটরশুঁটি, এগুলো মটরশুঁটি দেখা। এদিক দিয়ে চল, এদিক দিয়েও যাওয়া যায়। ও দেখ, দেখা ওরা কাজ করছে। এ দেখো, এইগুলো সব সর্ষে গাছ, এই সাইডে আছে তোমার এইগুলো হচ্ছে রসুন গাছ। এগুলো রসুন। একবার ওদিকে দেখি দে, ওই যে দাদা, ওই জমির ফাঁক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তার সাথে কথা বললাম যে এখানে তো সব জমির মালিক একজনাই নয়, অনেক অনেক ধরনের আছে। তো আমি ওদের বললাম যে দাদা, আমরা তো ইউটিউবে ভিডিও বানাই, তো সে কারণে আমরা ভেবেছি এটা শীতকাল, যে শীতকালীন যে চাষবাস হয় সেখান থেকে দুটো একটা করে আমরা সবজি নেব, সেটা দিয়ে আমরা রান্না করব। কোনো প্রবলেম আছে? বললো না না, কোনো প্রবলেম নেই, তবে বেশি তুলবি না, দুটো কি একটা তুল, কোনো চাপ নেই, কেউ কিছু বলবে না। অতএব চলো আমরা এখান থেকে একটা গাজর তুলে নিই ঝটাঝট। এগুলো সব গাজর গাছ। এখন যেহেতু গাজর দেখো ছোট ছোট, এইরকম গাজর একটা কি দুটো না, এইটা হচ্ছে গাজরটা একদম পারফেক্টলি হয়েছে। চল, গাজরের কোটা কমপ্লিট। এ দেখো, এই দুখানা গাজর নিয়েছি, একটা সরু একটা মোটা। ফার্স্ট প্যাকেট ঢুকলো গাজর। এ দেখো, এখানে ছোট ছোট পটল আছে। এ দেখো, পটলের শেকড় খেলে নাকি মানুষ বাঁচে না, মরে যায়। চলো এই একটা তুললাম। পটলের ছোট ছোট এখনো গায়ে কাঁটা আছে, এগুলো দেশি পটল, হেভি খেতে। চলো এটা বেশি তুলবো না, ওই 2 3 4টে ব্যাস, এর থেকে বেশি না। আর কোথায় আছে? এইটা, এই দেখো। সাদা মূল্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা মূল্য। কাকার থেকে আমরা পারমিশন নিয়ে নিয়েছি, যেহেতু কাকার জমি নয় এটা, তাও বললো যে একটা নিলে কিছু হবে না, পারমিশন নিয়ে নিচ্ছে, এটাই অনেক বড় কথা। তো এই দেখো, এই ছোট মূল্যটা কি সুন্দর, ঠিক আছে, ছোট মূল্য ব্যাস। মোটা মোটা হলে ভালো হয়, ঠিক আছে। এই দেখো, এই যে কি সুস্বাদু খেতে। এই কাঁচা কম খেয়েছি সাগর। পটল তুলতে তুলতে পটলের মাঝখানেই লঙ্কার গাছ পেয়েছি, লঙ্কাগুলো খুব সুন্দর হয়েছে। তো 2 4টে লঙ্কা যে কটা মতো লাগবে সে কটা আমরা তুলে নিই, চলো দেখো। এগুলো খুব ঝাল হয়, এটা লাল লঙ্কা একটা, ঠিক আছে। কি হলো রে? বোকার মতো দাঁড়িয়েছিলাম, লাস্টে দেখি একবার জুতোটা দেখা কি অবস্থা। দেখি দেখি। পিঁপড়ের চাকে দাঁড়িয়েছিলাম, ভাবরে গাছ উড়ে উঠছে। আরে হ্যাঁ বল। দুটো মটরশুঁটি খাই, আমার মটরশুঁটি হেভি লাগে। ধূপ লাগছে দেখে, দাঁড়া। তুই খাবি? নে, আমার একটা নে। ওটা কিছু নেই, ওটা তুললি ব্যাস। তোর দুটো, আমার দুটো, এই দেখ 4টে তুলেছি। দে।
এইভাবে ছাড়িয়ে নিয়ে না, মিষ্টি না? হুম, চলো একদম আবার দেখানো যাক। তোমরা ভিডিওটা স্কিপ করবে না কিন্তু, পুরোটা দেখবে, বেশ ভালোই লাগবে। জমির মাঝখানে এরমভাবে ঘুরে ঘুরে সবজি কালেক্ট করে সেই সবজি দিয়ে রান্না করার মজাটা কিন্তু যারা করে তারা কিন্তু বিশাল উপভোগ করতে পারে, আর যারা করতে পারে না তারা দেখে উপভোগ করে। অতএব তোমরা স্কিপ করবে না। মারাত্মক কাদা এখানে, বুঝতে পারছো। আর এই জমির কাদা তো সাংঘাতিক কাদা। এই কাদায় এ ভাই এখান দিয়ে অসম্ভব। জমিতে পা আটকে যাচ্ছে এই যে। আবার রিটার্ন যা যাবে না। দেখ তুই দেখ জুতোর নিচটা একবার দেখ, গরম হয়ে গেছে। গরম মানে কি করছিস ভাই? করছি দেখতে পাচ্ছি, জুতোয় মাটি লেগেছে, মাটি ছাড়াচ্ছি। হাঁটতে পারছি না, পা ভারী লাগছে। হ্যাঁ, কেমন মোটা লেয়ার পড়ছে বলতো। এই চাষি মানুষটা কেন খালি পায়ে জমিতে চাষ করতে আসে, মেন কারণ এইটাই। এমনি জুতো হয়ে যায়, ন্যাচারাল জুতো। ন্যাচারাল জুতো, তার উপর পা আটকাবে না, পা ঢুকে গেলেও পা বার করতে পারবে। কিন্তু জুতো হলে কি হবে, আমার যেমন আটকে সে খরম হয়ে গেল, এরম বড়, এইটুকুনি জুতো এরম বড় জুতো হয়ে গেল, এত পা ভারী হয়ে গেলে কি করব? লাস্টে মাটিগুলো ছাড়ালাম। এই দেখো, তোমরা বুঝতে পারছো এই কি সুন্দর একদম। এইগুলো অ্যাকচুয়ালি এঁটেল মাটি, জানিস তো, এটা আঠালো ভাবটা বেশি, এর জল ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে এঁটেল মাটির। জমিতে আমরা মটরশুঁটি পেয়েছি, ছোট ছোট, এখনো মানে পুরোপুরি হয়নি, তবে এগুলো বেশ সুন্দর মিষ্টি লাগে। এগুলো আর সেদ্ধ করতে সময় লাগে না, এটা নর্মালি দিলেই সেদ্ধ হয়ে যায় অটোমেটিক। দেখো সাগর, একটা জিনিস তোকে দেখিয়ে দিই। দেখ, আমি চাষবাস করিনি কখনো, কিন্তু অনেক বন্ধুদের সাথেও এসেছি, তারা চাষবাস করেছে, তার সাথে কথা বলেছি, আলুও তুলেছি, কিন্তু নিজস্ব তো কোনো জমি নেই যে চাষবাস করেছি। তো এই যে এই ধরো এটা রসুন জমি, তো রসুন, কিন্তু এগুলো যে এই শাকগুলো আছে এগুলো বেতর শাক বলে, ঠিক আছে, খায় এগুলো। কিন্তু এগুলো মেনলি কোনো ধরো চাষ করা হয়েছে কোনো একটা পার্টিকুলার জমিতে, ধরো তুমি আলু লাগিয়েছো বা রসুন লাগিয়েছো, তার মাঝে মাঝে এই শাকগুলো হয়, আর এই শাকগুলো হলে এই ফলনে ক্ষতি করে। তো সেই কারণে আমি দেখেছি এই শাকগুলো তুলে নেয়। হ্যাঁ, আর যখন ধর জমিতে চাষ হয়ে গেল, তুলে নিল, তারপর জমিতে চাষ দিয়ে দেয় এই বেতো শাক মারার জন্য। এই যে এই জমির ভাতি দিয়ে যাচ্ছি, যে ভাতি বা আল, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আল নয়, এটাকে ভাতি বলে। আল আলাদা হয়, আল হচ্ছে তুমি হেঁটে যেতে পারো, কিন্তু এই জায়গা দিয়ে যাওয়াটা উচিত নয়। তো চলে এসেছি যখন, খালি পা হয়ে গেছি, এই কারণে যে যাতে ব্যালেন্সটা, খালি পায়ে কিন্তু ব্যালেন্স হেভি থাকে। তুমি জুতো পরে জুতো আটকে যাবে, জুতোয় কাদা লাগবে, নড়বড়ে হবে, ব্যালেন্স বিগড়াবে, তুমি সাইডে চলে গেলে, ঠিক আছে। তার থেকে বেটার তুমি খালি পায়ে আসো, একই জায়গা দিয়ে যেতে পারবে। এই জায়গাটা মনে পড়ছে তোমাদের, যারা পুরনো আমাদের ভিউয়ার্স, এটা সেই জায়গা যেখানে আমরা, আর এটা হচ্ছে সেই বাগান, কলা বাগান, যেখানে আমরা সেই মুড়ি খেয়েছিলাম, ঝালমুড়ি টাইপের বানিয়ে। তো এই জলটা একদম মাটির তলা থেকে আসছে, এই জলটা খাওয়ার জল। হ্যাঁ, শ্যালো। দেখি এই জল শেষ হয়ে যাবে, আমিও খাবো। সরায় হাঁটতে একটা জিনিস চোখে পড়লো, দুটো একটাই আছে, লাল শাক। চল লাল শাকটা তুলি, দেখি লাল শাক কেমন। এই লাল শাক, ওই দেখ একটা, এই দেখ একটা, এই দেখ, এটা ছোট, তুলে নে, লাগবে তো। এই বৃষ্টিটা হলো না, এই বৃষ্টিতে ধান গাছগুলোর কি অবস্থা দেখ, ধান পেকে গিয়ে, হ্যাঁ এখনো কাটা হয়নি, পেকে গিয়ে এই যে। তোমাদের একটা কথা বলে দিই,
নয় করে 2-3 ঘন্টা হয়ে গেল, ঘুরেই যাচ্ছে। এখন রোদের টেম্পারেচারও বহুত বেড়ে গেছে, দেখো জামার বোতাম খুলে ফেলেছি। সারা মাঠ চষে ফেললাম, খুঁজে আর পেলাম না। তো যেই জিনিসগুলো আমরা পেয়েছি সেগুলো আপাতত থাক, আর বাদ বাকি যেগুলো পাইনি সেগুলো আমরা বাড়ি থেকে নিয়ে চলো তোমাদের রান্নাটা দেখাই, কারণ এতে সময়ও পেরিয়ে যাচ্ছে। আর এখন শীতকালের সময় তো তাড়াতাড়ি দিনের বেলার আলোটা চলে যায়, তো ভিডিওটা তো তোমাদের দেখাতে হবে। তো চলো আমরা বাদ বাকিটা বাড়ি থেকে নিয়ে নিই। চলে এসেছি আমরা আমাদের রান্না করার জায়গায়। তো জমি থেকে যেই জিনিসগুলো আমরা তুলেছি, যে সবজিগুলো, সেগুলো একটু জলে মাটিগুলো ধুয়ে নিই। এবার ধুয়ে নিচ্ছি আমরা পটল। এই পটলগুলো যা খেতে লাগবে না, একদম কচি পটল, ছোট ছোট। মূলোটাও ভালো করে ধুয়ে নিই। এগুলো মাটির নিচে হয় তো এগুলোতে ভালো করে ধুয়ে নিয়ে খাওয়াটাই বেটার। এবার তোমাদের বলে দিই আমরা বাড়ি থেকে কী কী নিয়েছি। যা পেয়েছি হাতের সামনে তাই নিয়ে চলে এসেছি। এটা ভেবো না যে ওইটা দিলে না কেন, ওইটা দিলে না কেন, ভাই যা পেয়েছি আমরা সেটাই নিয়ে এসেছি। এটা তো মিটে গেল, এটা জমি থেকে। এই বাড়ি থেকে 2টো আলু এনেছি, টমেটো এনেছি, লঙ্কা জমিতে তুলেছিলাম সেটা আছে, বেগুন, এই ছোট বেগুনটা এটা আমাদের বাড়ির গাছেই হয়েছে, তো সেইখান থেকে তুলে আনলাম। আর এই অর্ধেকটা বেগুন আরও এনেছি। বাঁধাকপি এনেছি অর্ধেকটা মতো, ফুলকপি এনেছি অল্প একটু, আর মটরশুঁটি তুলেছি। এগুলো আছে মশলা, এটা আছে আদা, শুকনো লঙ্কা, তেল, চিনি, আর এটা ঘি আছে। আর সেরম আপাতত কিছু লাগছে না। আর নুন ফুন, হলুদ টলুদ তো এগুলো তো থাকবেই। তো এবার দেখে নাও, চটাচট আমরা এগুলো সব ছুলে ফুলে রেডি ফেডি করে নিই, তারপর রান্নাটা চাপাতে হবে। সবসময় এটা মনে রাখবে যে আমিষের থেকে নিরামিষটা কিন্তু বানানো খুব কঠিন। এবার ছুলে নিই গাজর, এইবার মূলো। ছোট্ট ছোট্ট পটল, এটাকে আমরা কেটে নেবো। খোসা ছাড়ানোর দরকার নেই, হালকা একটু ছুলে নেবো উপর দিয়ে। ভেতরে কিন্তু বীজ একদম কচি, এই পটলগুলো খেতে খুব ভালো লাগে। তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে দেখো পুরো গোটা গোটা হয়ে আছে। এর আগে 2 কি 3টে ভিডিওর আগে যেটা করেছিলাম বাদাম চাক, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভিউজও হচ্ছে ওটায়। যাকে এইগুলো কি বলো তো, মোটিভেট করে, বুঝেছো? এই যে ভিউজটা হলো, এটাতে মনটাকে যে কতটা স্যাটিসফাইড হলাম কি বলবো। প্রচুর স্যাটিসফ্যাকশান পেয়েছি এই ভিডিওটা থেকে। এর আগেও আরেকটা ভিডিও হয়েছে যেটাতে তো অনেক মানুষ দেখেছে, কিন্তু কেন জানি না সাবস্ক্রাইব করেননি। সেটা হচ্ছে সেই দেশি মোরগের ওই ভিডিওটায়। যাক, এরম আস্তে আস্তে হবে, মন ভাঙলে হবে না। অবভিয়াসলি আমরা নতুন, আস্তে আস্তে হবে, এটা নিয়ে মন ভেঙে ফেললে হবে না। আমরা মন ভাঙার ছেলে নইও, করে যাবো, যতদিন পারবো ততদিন করে যাবো, এটাই, আর কিছু নয়। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এটাই চাই। এইটুকুনি তো তোমাদেরকে বলি করতে, আর তো কিছু করতে হবে না, তোমরা শুধু দেখবে। আর এটা তো নয় যে কোনো বাজে কন্টেন্ট বানাচ্ছি বা কিছু, যা বানাচ্ছি আশা করি ফ্যামিলির লোকের সাথে বসেও তোমরা ওয়াচ করতে পারবে। লঙ্কাটা এরম চিড়ে নেব, ভালো ঝাল আছে, বেশি দেওয়া যাবে না,
কেটে নিলাম, বেশি আদা দেবো না, অল্পই দেবো। তো আদাটাকে ছুলে নেব। এই যে মানুষটাকে দেখছো আমার ভাই ভোলা, তোমরা দেখেছিলে আগে একটা ভিডিও, খেয়াল করে দেখো, দুর্গাপুজোয়। রান্নাটা স্টার্ট করতে গেলে ফার্স্টে উনুন জ্বালাবে, উনুনটা জ্বালিয়ে। তো চলো উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা চাপিয়ে দিই। কড়াইয়ে ফার্স্টে আমরা সর্ষের তেল দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা এটা দেবো, আর দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি দিতে হবে। কি দেব? আলু। দেখো যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো ফার্স্টে তোমাদের দিয়ে দিতে হবে। এইবার আমরা এই যে আদা কুচি যেটা করেছি সে আদা কুচিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেব গাজর, দিয়ে দেব মূলো, এবার দিয়ে দেব ফুলকপি, এবার আমরা লঙ্কা আর মটরশুঁটি এটা দিয়ে দেবো। এবার আমরা পটলটা দিয়ে দেবো, পটলগুলো সব দেয়া যায় সব, বেগুনটাও দিয়ে দেবো। যে দারুণ লাগবে খেতে সাগর, সত্যি ভাই। সব সবজি দিয়ে, হ্যাঁ, পাঁচ মিশালি সবজি তো। দিয়ে দিলাম লাল শাক, এর মধ্যে আমরা বাঁধাকপিটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, কারণ এই কুচনো টমেটো এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু চিনিটা দিয়ে দেবো, দিয়ে দেবো মশলা যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মতো নুন। এইবার নুনটা দিচ্ছি, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যেটা সেদ্ধ করতে সাহায্য করবে আর নিচে ধরবেও না, বেশি জল দেবো না। তো ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে প্রথমে। বলা খুব আগুন দিস না, হ্যাঁ বেশি দিস না, যা আছে ওতে জ্বলি আপাতত। ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এবার কি করব, এটাকে চাপা দিয়ে দেবো। এত সুন্দর একটা স্মেল আসছে না সাগর, দেখো কি সুন্দর সব কিছু মিলে মিশে একাকার হয়ে গেছে। ও কি সুন্দর যে একটা স্মেল বেরোচ্ছে, তোমাদের কি করে বলবো। এইবার এটাতে আমরা একটু ঘি দেব, ব্যাস ব্যাস। ও এটা দিয়ে এটা মিক্সড করে
জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে কি অসাধারণ লাগবে খেতে। ওফ, তো আমাদের এই যে পাঁচ মিশালি তরকারি হয়ে গেছে, একদম রেডি। এবার দেখি একটুখানি চেখে দেখার পালা কেমন হয়েছে। দারুণ, হেভি হয়েছে ভাই। ভালো আছে। একটুখানি ঝালটা বেশি হয়েছে, তবে তোমরা যারা যারা একটু ঝাল বেশি খাও তাদের জন্য একদম পারফেক্ট। আমি যেহেতু একটু ঝালটা কম খাই, তার মানে একটুখানি ঝালটা একটুখানি বেশি লাগলো। আর এর মধ্যে আবার কুমড়ো গেলে খুব সুন্দর, কিন্তু কুমড়োটা দুর্ভাগ্যবশত আমরা পাইনি, তাই না? শীতকালে মানে সব সবজি পাওয়া যায় এই সময়টায়, আর সব কটা মিলিয়ে এটাকে কি বলে বলতো? কি বলে? পাঁচমিশালি, হ্যাঁ ছেঁচড়া বলে, খিচুড়ির সাথে, তারপরে হ্যাঁ লাবড়া না কি বলে একটা। দারুণ হয়েছে। একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আমার তো খুব ভালো লাগে ভাই। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, টাটা।